নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয় ম্যানেজ ইওর পকেট মানি। তো আমাদের আ আমরা যা ইনকাম করি, অর্থাৎ আমাদের মান্থলি স্যালারি হোক বা মান্থলি ইনকাম হোক, সেই টাকা আমাদের পকেটে থাকে না। আমাদের মাস শেষ হওয়ার অনেক আগেই তা ফুরিয়ে যায়। অর্থাৎ মাসের মাঝেই তা ফুরিয়ে যায়। তো আমাদের যা প্ল্যান থাকে মাসের শুরুতে, যে আমাদের ফিনান্সিয়াল প্ল্যান বলুন, তো সেটা ঠিকঠাক পূরণ হয় না। তো সেই কারণে আজকে আমাদের এই ভিডিও। আমরা কিছু বেসিক রুল মেনটেন করব, যার ফলে আমাদের প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং হবে এবং সঠিক সময়ে সঠিকভাবে আমরা আমাদের টাকা খরচ করতে পারবো। চলুন শিখি। আজকের রুলটির নাম হচ্ছে 50-30-20 রুল। তো আমরা যা ইনকাম করছি তার 50% আমরা খরচ করব আমাদের ডেইলি নিডস, এসেনশিয়াল ডেইলি নিডসে। আমাদের থাকা, খাওয়া, যাতায়াত, আমাদের জামা কাপড়ের খরচ, ওষুধের খরচ, বাচ্চার পড়াশুনোর খরচ, রান্নার গ্যাসের খরচ, অর্থাৎ আমাদের দৈনন্দিন যা লাগে সেই পারপাসে আমরা খরচ করব 50%। অর্থাৎ আমাদের মান্থলি ইনকাম যদি 20,000 হয়, তার 50% অর্থাৎ 10,000 টাকা আমরা এই পারপাসেই খরচ করব। সেকেন্ড আসছে কি না 30%, অর্থাৎ এটি হচ্ছে ওয়ান্টস। আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনের জন্য, সেই লাইফস্টাইলকে একটু ভালোভাবে মেনটেন করার জন্য এই ফান্ডস অর্থাৎ কিছু খরচ আছে। এটা করব কত 30%, মানে 6,000 টাকা। এর মধ্যে কী কী পড়ছে না, কোথাও বেড়াতে যাওয়া, শপিংয়ে যাওয়া, কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, কোনো শপিং মলে গিয়ে কেনাকাটা করা, এই সমস্ত। পরে আসছি আমরা 20%, অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য, আমাদের ফ্যামিলিকে অর্থনৈতিকভাবে আরও মজবুত রাখার জন্য 20%, অর্থাৎ 20,000 টাকার 20%, 4,000 টাকা আমরা এই পারপাসে খরচ করব। তো কীভাবে খরচ করব, একটু তার কিছু ছোট ছোট টিপস আছে। যেমন ধরুন, শুরুতে আমরা যে বললাম ডেইলি নিডস 50%। তো আমরা কীভাবে খরচ করব, ধরুন আমরা কোনো রেন্টে থাকি, তো সেই যে বাড়ি ভাড়ার খরচ বা তার ইলেকট্রিক খরচ বা ধরুন বাচ্চার টিউশনের খরচ, এইগুলো আমরা কি করব, শুরুতেই, সপ্তাহের শুরুতেই আমরা এইগুলো যাকে যা দেওয়ার সেটা আমরা দিয়ে দেবো। এর ফলে কি হয়, আমরা অনেক ফিনান্সিয়াল স্ট্রেসটা আমাদের অনেক কমে যায়, আমরা অনেক চাপমুক্ত হই। আর আমাদের যা কিছু কেনাকাটা করার, সেটা আমরা বাল্ক পরিমাণ অর্থাৎ বেশি পরিমাণে কিনবো। আমরা মোটামুটি জানি যে আমাদের কত খরচ হতে পারে একটা প্রত্যেক মাসে, সেটা গ্রসারি আইটেম হোক বা যে কোনো আইটেম হোক না কেন। তো সেটা কিনলে কি হয়, আমরা সিঙ্গেল টাইম আমরা একসময় একটা বেশি পরিমাণ কিনলে আমাদের অনেক সাশ্রয় হয়। আর সবচেয়ে বড় কথা, আমরা এই পারপাসে একটা নোটবুক মেনটেন করব। সেখানে আমরা দৈনন্দিন কত খরচ হচ্ছে সেটা লিখে রাখব। এর ফলে কি হয়, একটা প্রপার ট্র্যাকিং হয়, ফিনান্সিয়াল ট্র্যাকিং হয়, যে আমরা কোথায় কত খরচ করছি এবং মাসের শেষে একটা সঠিক হিসাব পাওয়া যায় যে কোথাও বেশি খরচ করে ফেলছি কিনা বা কোন পারপাসে কত খরচ হচ্ছে। এরপরে আসছি নম্বর 2তে, যে বলেছিলাম যেটা আমরা ওয়ান্টস 30%। তো সেটা কীভাবে করব, সেটা আমরা যে খরচ করব, আমরা চেষ্টা করব মাসের শেষ যে উইকেন্ড আছে সেইখানে গিয়ে খরচ করার, অর্থাৎ হয় মাসের শেষে বা তার আগের উইকেন্ডে। এতে হলে কি হয়, আমাদের প্রপার বাজেট মেনটেন হয় আর কি। ধরুন 6,000 টাকা আমরা খরচ করব, আমরা মাসের শেষ যে দুটো উইকেন্ড, তার একটা উইকেন্ডে গেলাম আমরা কোথাও বেড়াতে গেলাম, বাকি টাকা আমরা খরচ করলাম মাসের একদম লাস্ট উইকেন্ডে অর্থাৎ মাসের শেষে। সেখানে হয়তো আমরা কোথাও শপিং করতে গিয়ে বা কিছু কেনাকাটা করলাম। এইভাবে আমরা সঠিকভাবে আমরা সেগুলো খরচ করব। এরপরে আসছি আমরা ইনভেস্টমেন্ট, সবচেয়ে ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তো এটা হচ্ছে আমরা একদম 20% খরচ, অর্থাৎ 4,000 টাকা। এই যে 4,000 টাকা আমরা একদম শুরুতেই করে ফেলবো। কীভাবে করব, না আমরা যে বিভিন্ন রকম পোস্ট অফিস বলুন বা ব্যাংক বলুন বা বিভিন্ন এসআইপি, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, বিভিন্ন জায়গাতে যে ইনভেস্টমেন্ট করব, এটা হচ্ছে আমরা মাসের শুরুতেই করে ফেলবো। এর জন্য কয়েকটা রুল আমরা মেনটেন করব। নাম্বার 1 রুল হচ্ছে উইথিন 5th অফ এভরি মান্থ। আমরা শুরু করব মাসের একদম শুরুতেই, যখনই আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা হাতে টাকা আসবে, আমরা শুরুতেই একদম এই টাকা আমরা খরচ করে ফেলব। কীভাবে করব, না
আমাদের অটো পে সিস্টেম এখন হয়েছে ব্যাংকে, যার মাধ্যমে আমরা একটা পার্টিকুলার ডেট ফিক্সড রাখতে পারি। সেই ডেট দিলেই অটোমেটিকভাবে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আমাদের যেখানে জমা করার সেইখানে জমা হয়ে যাবে। নাম্বার 2, আমরা হচ্ছে নিয়মিত প্রত্যেক মাসে আমরা নিয়মিত খরচ করব। অর্থাৎ কোনো মাস আমরা অফ দেবো এরকম না। নিয়মিত আমরা মেনটেন করব। এটা করলে কি হয় না, আমাদের একটা যে ভবিষ্যৎটা অনেকটা সিকিউর হয় আরকি, এবং লং টার্ম একটা লম্বা সময় পর একটা হিউজ অ্যামাউন্ট টাকা আমরা দেখতে পেতে পারি, যদি আমরা সঠিকভাবে অর্থাৎ রেগুলারিটি মেনটেন করতে পারি। আর ৩ নম্বর, আমাদের জানি আমরা কম বেশি আমাদের মান্থলি স্যালারি বা মান্থলি ইনকাম প্রত্যেক বছর বাড়ে। তো সেই অনুপাতে আমরা আমাদের এই ইনভেস্টমেন্টটাকেও আমরা বাড়াবো। তো ধরুন কেউ প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট বছরে খরচ করছে 4,000 টাকা। তো পরের বছরে সে হয়তো ইনভেস্ট করলো 4,500, তার পরের বছর ইনভেস্ট করলো 5,000। এইভাবে প্রত্যেক বছর নির্দিষ্ট অনুপাতে কেউ যদি বাড়ায়, তো তখন দেখা যাবে একটা হিউজ অ্যামাউন্ট সে টাকা ইনভেস্টমেন্ট করতে পারছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই সেপারেট অ্যাকাউন্টে আপনার যা মান্থলি স্যালারি বা মান্থলি ইনকাম তার 6 থেকে 8 গুণ টাকা একটা সেফ সাইডে ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখুন। এটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। চলি, টাটা, বাই বাই।